আজকে হচ্ছে কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন। আগের দিন তো আমরা হচ্ছে পশ্চিম দিকের বিচগুলো ঘুরে দেখেছি। তো আজকে হলো একদম ভোরবেলা আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে পূর্ব দিকের বিচে ঘুরতে যাব। তো ওইদিন সকাল থেকে পুরাই ওয়েদার অনেক বেশি খারাপ ছিল। আমরা ভোর প্রায় 4:30টায় ঘুম থেকে উঠেছি। আমাদের অটোওয়ালা মামার সাথে কথা ছিল আরকি যে ভোর 4:30 5টার দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয় অটোতে ওঠার কিছুক্ষণ পর থেকেই। তারপরও আলহামদুলিল্লাহ মানে এত বেশি ভালো লেগেছে ওই জায়গাটা অনেক, অনেক সুন্দর। আমরা কাওয়ার চরে এসেছি। আসার পরেই দেখি ঝুম বৃষ্টি। এখানে এই যে মামা ভাগ্নে হয় ওরা সম্পর্কে। তো আমরা হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওরা দুইজনই অনেক বেশি কিউট ছিল, আমাদের সাথে এত ভালোভাবে মিশে গেছে, মানে এত সুন্দর করে কথা বলতেছিল, কোথায় ঘুরতে যাব কি কি দেখা যাবে এগুলা ব্যাপারে আমাদেরকে মানে অনেক সাহায্য করছিল যে আমরা কোথায় কোথায় যেতে পারি, কোথায় গেলে ভালো হবে। তো আমাদেরকে বলতেছিল বাইকে ঘোরার জন্য। বৃষ্টি থামার পরে আমরা একটু বাহিরে যাই, দেখেন কি পরিমাণে বাতাস। আমি আপনাদেরকে একটু অরিজিনাল সাউন্ডটা শোনাচ্ছি যে কি পরিমাণে সমুদ্র উত্তাল ছিল সেদিন। এত বেশি উত্তাল ছিল সমুদ্র, কিন্তু পরিবেশটা আমার এত ভালো লাগছে কারণ এই প্রথম সমুদ্রের কাছে এসে আমি এরকম ওয়েদার পেয়েছি। এর আগে যতবার সমুদ্রে ঘুরতে গিয়েছি এরকম কখনো ওয়েদার পাইনি, যার কারণে আমার কাছে এটা নতুন অভিজ্ঞতা ছিল। তারপর বৃষ্টি থামার পর আমরা এই যে বাহিরে একটু ঘোরাঘুরি করছি, তারপরে তো সকালে নাস্তা করব। তো সকালে নাস্তার জন্য যেখানে বসেছিলাম আর কি, যেই হোটেলটার ভেতরে, ওই হোটেলেই হচ্ছে আমরা ইলিশ খিচুড়ি অর্ডার করেছি। তো সেটাতেই হচ্ছে সকালে নাস্তা করে নিই। নাস্তা করার পরে আমাদের প্ল্যান হয় যে আমরা বাইকে করে ঘুরতে যাব। তো কুয়াকাটা আসলে অবশ্যই আপনারা যে জায়গাগুলো মিস করবেন না সেটা হচ্ছে আপনারা বাইক রাইডটা কখনোই মিস করবেন না। যদি পূর্ব বিচে ঘুরতে আসেন, কাওয়ারচর থেকে বাইক রাইড ভাড়া নিয়ে নেবেন। মানে বাইকে করে হচ্ছে আপনি যখন সমুদ্রের পাশ দিয়ে ঘুরবেন আপনার এত বেশি ভালো লাগবে যে মন প্রাণ সবকিছু আপনার ভালো হয়ে যাবে। আপনার যত টেনশন, যত দুঃখ কষ্ট যা ছিল মনে হবে যে সমুদ্রের কাছে দিয়ে যাই এরকম। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট বাস্তবে দেখতে অনেক 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 সুন্দর। বাইকে অবশ্যই ঘুরবেন। তো এই যে আমরা 2টা বাইক ভাড়া নিয়ে নিয়েছি। সামনের বাইকে হচ্ছে আমার বোন আর বোনের হাজব্যান্ড, আর পেছনের বাইকে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। তো বাইক রাইডটা এত বেশি ভালো লেগেছে, তো এই জন্য বাইকে অবশ্যই ঘুরবেন। আর হচ্ছে মিনি সুইজারল্যান্ড ঘুরে দেখবেন। মিনি সুইজারল্যান্ড জায়গাটাও অনেক সুন্দর। তো এই জায়গাগুলো কখনোই মিস করবেন না যদি কুয়াকাটা কখনো ঘুরতে আসেন। তো এই তো আমরা সুইজারল্যান্ড চলে আসছি, মানে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। খুবই সুন্দর জায়গাটা। আমার বোনের মেয়েটা তো এত বেশি খুশি হয়েছে, মাশাল্লাহ, ও তো খেলছে এখানে বল দিয়ে। তারপরে এই তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করতে না করতেই হচ্ছে চলে যাই লাল কাঁকড়ার বিচ, কিন্তু সেখানে আমি ভিডিও করতে পারি নাই কারণ প্রচুর বৃষ্টি শুরু হয়। তারপর ওখান থেকে আমরা চলে যাই, যেহেতু আমার বোনের ছোট বাচ্চা আছে, না হলে ভিজতে হবে। তো এই তো আমরা হচ্ছে চলে আসি হোটেলে, মানে এটা হচ্ছে একদম পরের দিন। ওই দিন আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ সারাদিন ওয়েদার অনেক খারাপ ছিল। আমরা হোটেলে চলে আসি, তো বিকালের দিকে একটু বিচে ঘুরতে যাই আর কি। তো পরের দিন সকালবেলা দেখেন কি মানে সুন্দর রোদ উঠেছে। আসলে এই দিন আমরা হচ্ছে চলে যাব, মানে আমাদের কুয়াকাটা ভ্রমণ শেষ। আমার আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা করতেছিল আরেকদিন যদি বেশি থাকতে পারতাম, কিন্তু আমার বোনের আর্জেন্ট কাজ ছিল, সেজন্য আর থাকা হয়নি, চলে যেতে হয়েছে। তো এই তো কুয়াকাটা ছেড়ে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আবার কখনো সময় সুযোগ হলে ঘুরতে আসবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।